নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি। আজ আমি নিয়ে চলে এসেছি রুই মাছের কালিয়া। অনুষ্ঠান বাড়িতে আমরা যেভাবে রুই মাছের কালিয়া খেয়ে থাকি সেরকমভাবেই কিন্তু আমরা আজকে বাড়িতে বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন কথা না বাড়িয়ে রান্নায় সরাসরি চলে যাই। রান্না শুরু করার আগে বলে রাখি, যদি ভালো লেগে থাকে আমার রেসিপি অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা লাইক করে দেবেন। এখানে আমি রুই মাছের পেটি আর গাদা দুরকম পিসই নিয়েছি। ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখে দেব। নুন হলুদ মাখিয়ে রেখে দেওয়ার পর মাছগুলোকে আমি কড়া করে ভেজে নেব। যেহেতু ঝোল বানাচ্ছি না, ঝোল বানানোর ক্ষেত্রে মাছ একটু হালকা ভাজলেও হয়ে যায়, কিন্তু কালিয়া বানানোর জন্য মাছকে কিন্তু একটু কড়া করে ভাজতে হবে। কড়াই বসিয়ে দিয়েছি। রান্নাটা আমি সর্ষের তেলে করব, তার জন্য তেল গরম করেই প্রথমে আমি একটু নুন দিয়ে দিলাম। গরম তেলে নুন দিলে অনেক সময় গায়ে তেল ছিটে লাগে না। তো এটা হচ্ছে একটা টিপস। যাদের মাছ ভাজতে গেলে ভয় লাগে যে গায়ে তেল ছিটকে আসবে, তারা গরম তেলের মধ্যেই সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দেবেন। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যে রান্না করার সময় কিন্তু আমাকে মাছে নুনের পরিমাণটা কম করতে হবে। তো মাছগুলো আমি এইভাবে কড়া করে ভেজে নেব। মাছগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর কড়া করে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো তুলে নেব। তো রান্নাটা কিন্তু মনে হয় যে শুনে অনেক খাটনির রান্না, তবে খুব একটা কিন্তু কঠিন রান্না নয়। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। শুধুমাত্র এই মাছের কালিয়া দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে। যাই হোক, মাছগুলো ভাজা হয়ে গেছে। সব মাছ আমি আপনাদেরকে ভাজা দেখাচ্ছি না। এরপর চলে যাব আসল রান্নায়। তো রান্নাটা করতে প্রথমে আমি কড়াইয়ের মধ্যে ফোড়ন দেব। তো ফোড়নের জন্য আমি ব্যবহার করব গোটা সাদা জিরে। ওই অবশিষ্ট তেলেই কিন্তু আমি রান্নাটা সেরে ফেলব। তো এবার কড়াইয়ের মধ্যে ফোড়ন দেব গোটা সাদা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। কেউ কেউ চাইলে গোটা গরম মশলাও ফোড়ন দিতে পারেন, তবে আমি গুঁড়ো গরম মশলা এখানে রান্নার একদম শেষে ব্যবহার করেছি। ভালোভাবে ফোড়নটা ভেজে নেব। তারপর এর মধ্যে কুচো করে রাখা পেঁয়াজ দিয়ে দেব। আপনি যদি চান তাহলে কিছুটা পেঁয়াজ কুচোনো আর কিছুটা বাটাও ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে পুরোটাই কুচোনো পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজগুলোকে ভালো করে লাল করে ভেজে নেব, তবে খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এরপর এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দেব। আদা বাটা দিলাম 1 চামচ, রসুন বাটাও দিলাম 1 চামচ। ভালোভাবে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর এর মধ্যে আমি টমেটোটা অ্যাড করব। এখানে আমি একটা মাঝারি সাইজের টমেটো অ্যাড করেছি। আপনারা চাইলে টমেটোর পরিবর্তে টমেটোর যে সস বা পিউরি সেটাও ব্যবহার করতে পারেন। এরপর টমেটোটা যাতে ভালোভাবে গলে যায় তার জন্য আমি এখানে সামান্য পরিমাণে নুন ব্যবহার করলাম। আমি এখানে খুব কম পরিমাণে নুন দিলাম, তার কারণ আমি যেহেতু গরম তেলে একটু নুন দিয়েছি, তাই নুনের ব্যালেন্সটা কিন্তু মনে রাখতে হবে। আর এখানে আমি কিছু গুঁড়ো মশলা যেগুলো আমরা ব্যবহার করে থাকি সেগুলো দিয়ে দিলাম। গুঁড়ো মশলার মধ্যে আছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। আর দিলাম রুম টেম্পারেচারে রাখা ফ্যাটানো টক দই। দই দিয়েই কিন্তু সঙ্গে সঙ্গে খুন্তি নাড়তে হবে, না হলে কিন্তু দইটা ছানা ছানা হয়ে যাবে। এরপর কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। সব কিছু দিয়ে মশলাটা কিন্তু ভালো মতো কষানো হয়ে গেছে। এরপর কিছুটা জল দিয়ে দিলাম। ঝাল কিন্তু আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে দেবেন। এবার ঝোলটা একটু ফুটলেই সামান্য একটু চিনি দিয়ে দেব। চিনিটা স্বাদটা আরও ব্যালেন্স রাখবে ঠিকঠাক করে, তাই সামান্য চিনি দিতে হবে। তো এবার মাছগুলো দিয়ে দেওয়ার পালা। দেখতে পাচ্ছেন মাছ দিয়ে দিচ্ছি। খুব বেশি কিন্তু ঝোল এখানে রাখার দরকার নেই, যেহেতু এটা কালিয়া বলেছি, তাই ভালোভাবে খুন্তির সাহায্যে আলতোভাবে নাড়াচাড়া করে নিতে হবে যাতে মাছ ভেঙে না যায়। আর কড়া করে মাছ ভাজলে কিন্তু মাছ খুব একটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না। তো এবার একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম। রান্না মোটামুটি কমপ্লিট। তো রেডি হয়ে গেল বন্ধুরা আজকে রুই মাছের কালিয়া। পুরো অনুষ্ঠান বাড়ির মতন
খেতে এবং দেখতে দুটোই হয়েছে। যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই বাড়িতে রান্না করবেন, আমাকে জানাবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরের রেসিপিতে। সবাই ভালো থাকবেন।